এবং আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখব কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতে হয়। তো আমরা শুরু করছি। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর প্রথমে আমাদেরকে পেজ সেটআপে যেতে হবে। আমরা পেজ লেআউটে যাচ্ছি। পেজ লেআউটে ক্লিক করার পর আমরা পেজ অর্গানাইজেশন থেকে ল্যান্ডস্কেপ মোড করে নেব এবং পেজ যে সাইজ রয়েছে পেজ সাইজে মোর পেপার সাইজে ক্লিক করে নেব। এখানে হোয়াইট এবং হাইট একটু কমাই দেবো। এটা একটু কাজের সুবিধার জন্য আমরা এই কাজটি করতেছি। 9.75 ইঞ্চি এবং হাইট রাখছি 6.75। এরপর ওকে লেখা দিয়ে ক্লিক করব। তো আমাদের এটা ছিল মূলত পেপার সাইজ। এরপর আমরা শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করছি। আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নেব। আমি একটি রেক্ট্যাঙ্গেল বক্স এখানে ড্রয়িং করে নিচ্ছি এবং এটা আপনারা পছন্দ মতো রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নিতে পারেন। ঠিক এই জায়গায় রেক্ট্যাঙ্গেল বক্স আমি একটা ড্রয়িং করে দিলাম। এরপর এর কালার আমরা চেঞ্জ করব শেপ ফিলে ক্লিক করে এবং মোর ফিল কালারে ক্লিক করব। এখান থেকে এর কালারটি আমি রাখছি পুরোটা নীল রঙের এবং শেপ আউটলাইন এখান থেকে আমি নো আউটলাইন করে দিচ্ছি। এরপরের কাজ এই শেপটাকে আমি ডুপ্লিকেট করে নেব। কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব এবং নিচের দিকে আমি শেপটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবো। আমাদের শেপ ঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা এখানে লিখব। লেখার জন্য আমাদেরকে ওয়ার্ড আর্টে যেতে হবে। আমি ওয়ার্ড আর্টে ক্লিক করছি এবং এখান থেকে একটি শেপ নিচ্ছি এবং এই জায়গায় আমরা লিখছি, আমি এখানে লিখলাম স্টুডেন্টস আইডি কার্ড। এরপর ওকে লেখা দিয়ে ক্লিক করার পর টেক্সট টাইপিং ইন ফ্রন্ট অফ টেক্সট এবং আমরা এই লেখাটিকে মাঝখানে এখানে বসিয়ে দেব। তো এই লেখাটিকে মাঝখানে সুন্দরভাবে বসানো হয়ে গেলে শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে নো আউটলাইন করে রাখবো আমরা। আর নিচের দিকে এখানে একটা ছবির বক্স বসাতে হবে। ইনসার্টে ক্লিক করে নিচ্ছি, শেপে ক্লিক করব। শেপ থেকে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব। এখান থেকে আমি একটা শেপ ড্রয়িং করে রাখছি। তো এই শেপটিকে আমি এখানে ড্রয়িং করলাম এবং চাইলে শেপটাকে আরও মডিফাই করা যাবে। আমরা এখান থেকে শেপ ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমাদেরকে টেক্সট বসাতে হবে। টেক্সট বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আবার এখান থেকে টেক্সট বক্স লেখা দিয়ে ক্লিক করে নিচের দিকে ড্র টেক্সট বক্স লেখা দিয়ে ক্লিক করে নিচ্ছি এবং এই জায়গাটাতে আমরা একটা টেক্সট বক্স ড্রয়িং করে নেব এবং আমরা এখানে টাইপ করব। প্রথমে লিখব নেম। আর লেখাটি অনেক ছোট হয়ে গেছে, ফন্ট সাইজ আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। নেম লেখার পর আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে ডাবল ট্যাব অথবা সিঙ্গেল ট্যাব ব্যবহার করতে পারি। আমি লিখছি, নাম লিখছি ক্লাস। এখানে আবার আমরা ট্যাব একটু দিয়ে দিই। ট্যাব দিয়ে এখানে আমরা লিখে রাখি রোল মোবাইল। তো আমরা এখানে এই লিখেছি, আমরা আমাদের ঠিকানা লিখেছি এবং এখান থেকে প্রথমে আমরা নেম সিলেক্ট করব। নেম সিলেক্ট করার পর এর কালার আমরা হোমে ক্লিক করছি। হোম থেকে আমরা এর কালার চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করছি, নীল রং রাখছি। এরপর নিচের দিকে এই লেখাটাকেও সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি এবং নিচের দিকে এই লেখাটাকেও সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করব। তো এখান থেকে রোল একেও সিলেক্ট করে নিচ্ছি, এর কালার আমরা চেঞ্জ করে নেব। তো এর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর এরপরে নিচের দিকে আমরা এর বক্সটা যে আউটলাইনটা ছিল শেপ ফরম্যাটে ক্লিক করে এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন ক্লিক করছি। তাহলে এখানে আউটলাইনটি শো করবে না। তো এরপর আমরা এখানে ছবি বসাবো। তো ছবি বসানোর পূর্বে আমি এখানে একটি লোগো ইনসার্ট করতে চাই। আমাদের প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করব। ইনসার্টে ক্লিক করার পর পিকচারে ক্লিক করছি। পিকচারে ক্লিক করার পর আমরা ডেস্কটপে ক্লিক করব। যেহেতু আমার ডেস্কটপে লোগো রয়েছে, আমি ডেস্কটপে ক্লিক করার পর লোগোটি ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করছি। লোগোটি এখানে আসার পর টেক্সট টাইপিং ক্লিক করব। টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এবং লোগোটিকে আমরা ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এই জায়গায় আমরা লোগোটিকে বসাবো। লোগোটিকে এখানে ঠিকভাবে বসানো হয়ে গেলে এই জায়গায় আমরা টেক্সট বক্স তৈরি করব। আরও একটি টেক্সট বক্স তৈরি করব। ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স এবং আমরা এখান থেকে একটি টেক্সট বক্স তৈরি করে নিচ্ছি। এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করে নেব। টেক্সট বক্সের লাইনটাকে একটু সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। টেক্সট বক্স যদিও শেপ ফিল এবং আমরা নো ফিল করে রাখবো, শেপ ফিলটাকে আমরা নো ফিল করে রাখছি। আর লেখার কালারকে আমরা এখান থেকে রাখছি রেড কালার। আমরা লেখার কালারকে আমরা রেড করে দিতে পারি। সেটা আমরা এখান থেকে হোয়াইট করে নিই, লেখার কালারকে হোয়াইট। তো আমরা লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং লেখাটাকে সিলেক্ট করে লেখাটাকে নিচের দিকে আমরা লিখব অ্যাড্রেস। ইমেইল এই কথা লিখেছি এবং তারিখ। এখান থেকে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার কথাটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এই লেখাটিকে আমরা বড় করে নেব এবং লেখাটিকে বোল্ড করে নেব। আর এই যে লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি লাইন স্পেসিং, এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ
এরপর হচ্ছে লেখাটাকে সিলেক্ট করছি, লেখাটাকে সিলেক্ট করে নেওয়ার পর একটু বড় করে নেব, সেটা দেখার সুবিধার্থে একটু বড় করে নেব এবং হচ্ছে বোল্ড করে নেব, একটু বোল্ড করে নিচ্ছি। এরপর এই লাইন আউটলাইনটাকে শেপ আউটলাইন থেকে এখান থেকে আমরা নো আউটলাইনে ক্লিক করব। শেপ আউটলাইন যেটি আমরা আউটলাইন তৈরি করেছি, ফরম্যাটে ক্লিক করার পর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। তো এটা আউটলাইন এখানে হয়ে গেছে। এরপর এই জায়গায় আমরা প্রিন্সিপালের একটি সিগনেচারের ব্যবস্থা করব, সেটা হচ্ছে আবার ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্স, এরপর হচ্ছে ড্র টেক্সট বক্স। এই জায়গায় আমরা এখানে লিখছি, আমরা প্রিন্সিপালের সিগনেচারের জন্য এখানে একটি কথা লিখেছি এবং লেখাটাকে একটু বড় করে নেব সিগনেচারের জন্য। এরপর হচ্ছে এখান থেকে শেপ ফিলে ক্লিক করার পর নো ফিল এবং হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। আর ফন্ট কালার আমরা হোম থেকে এখান থেকে হোয়াইট করে নিয়েছি। এখান থেকে এটা ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে নিচের দিকে আমরা আরও একটি কাজ করব, ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করার পর এখান থেকে রেক্ট্যাঙ্গেল বক্স আমরা একটি নেব। রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পর এই জায়গায় আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নেব। রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করে নিচ্ছি এবং হচ্ছে আবার রেক্ট্যাঙ্গেল বক্সের আউটলাইনটিকে নো আউটলাইন করে রাখি। আবার শেপে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা আরও একটি রেক্ট্যাঙ্গেল বক্স ড্রয়িং করব। আমি এটাকে তৈরি করছি। তো একে আমরা নিচের দিকে এখান থেকে একে বসিয়ে দেব। এর আউটলাইন আমরা এখান থেকে চেঞ্জ করব, শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইন। রেক্ট্যাঙ্গেল বক্সটিকে বসানো হয়ে গেছে এবং হচ্ছে এটা এইভাবেই থাকবে। এরপরের কাজটি হচ্ছে আমরা চাইলে এটাকে আরও বড় করতে পারি, এটাকে একটু বড় করে নিতে পারি সুবিধার্থে, দেখার সুবিধার্থে। তো এখন আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে। এরপর আমাদেরকে এখানে পিকচার ইনসার্ট করতে হবে। আমরা এই শেপে ক্লিক করব, এরপর হচ্ছে ফরম্যাটে ক্লিক করব, শেপ ফিলে ক্লিক করে নিচ্ছি। এরপর এখান থেকে আসবো পিকচারে, পিকচারে ক্লিক করার পর আমাদের ডেস্কটপে অথবা আমাদের কম্পিউটারে থাকা ছবিটাতে ক্লিক করতে হবে এবং ইনসার্টে ক্লিক করে আমরা ওই ছবিটিকে দেখতে পারবো যে আমাদের এখানে ছবিটি ইনসার্ট হয়ে গেছে। তো আইডি কার্ডের ফরম্যাট তৈরি আমরা ঠিক স্টুডেন্ট আইডি কার্ড এভাবেই ডিজাইন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড মূলত ডিজাইনের জন্য নয়, আর ডিজাইন করতে গেলে এই আইডি কার্ডের ডিজাইন অথবা হচ্ছে লোগো তৈরি করার জন্য মূলত ফটোশপ ব্যবহার করতে হয়। ফটোশপেই এই টাইপের কাজগুলো করা যায়, আর মাইক্রোসফট ওয়ার্ডে এই টাইপের কাজগুলো করা বেশ কঠিন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা ফটোশপের টিউটোরিয়ালগুলো খেয়াল করবেন এবং ফটোশপের টিউটোরিয়ালগুলোর প্রতি একটু মনোযোগী হবেন, ওই কাজগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডেও এইরকম অনেক ডিজাইন তৈরি করা যাবে।